আচ্ছা, আমরা ফিজিক্সের যে সহজ সরল নিয়মগুলো শিখি সেগুলো কিন্তু সবসময় সব জায়গায় খাটে না। কিছু কিছু সিস্টেম আছে যারা যেন নিয়ম ভাঙতেই ভালোবাসে। তো আজ আমরা ঠিক এমনই এক বৈজ্ঞানিক রহস্যের গভীরে ডুব দেব। তো মূল প্রশ্নটা ঠিক এখানেই। বিজ্ঞানীরা যখন ডাস্টি প্লাজমা নিয়ে গবেষণা করছিলেন, তারা অবাক হয়ে দেখলেন যে এর প্রেশার বা চাপটা যা হওয়ার কথা তার চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু কেন? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। তো এই ধাঁধাটা বুঝতে হলে প্রথমে এর মূল চরিত্রটাকে চিনতে হবে, তাই না? চলুন তো দেখি এই ডাস্টি প্লাজমা জিনিসটা আসলে কি, আর আসল সমস্যাটাই বা কোথায় হচ্ছে। খুব সহজ করে বললে ডাস্টি প্লাজমা হলো, আচ্ছা ভাবুন তো, সাধারণ প্লাজমার ভেতরে যেন এক ঝাঁক চার্জ দেওয়া ধুলোর কণা ভেসে বেড়াচ্ছে, অনেকটা সেরকম একটা মেঘ। আর মজার ব্যাপার হলো এটা কিন্তু শুধু ল্যাবরেটরিতেও নেই, মহাকাশে তারকাদের মাঝখানের বিশাল মেঘ থেকে শুরু করে সব জায়গায় এর দেখা মেলে। আর ঠিক এখানেই কিন্তু আসল গণ্ডগোলটা। দেখুন, আমরা আদর্শ গ্যাসের সূত্র থেকে কি জানি? গ্যাসের চাপ তার ঘনত্বের সাথে সাথে সরলভাবে বাড়বে, সিম্পল। কিন্তু ডাস্টি প্লাজমার ক্ষেত্রে দেখা গেল চাপটা হু করে বেড়ে যাচ্ছে, যা হিসাবের চেয়ে অনেক বেশি। তো প্রশ্ন হলো, এই বাড়তি চাপটা আসছে কোত্থেকে? তো এই ধরনের সিস্টেমগুলো বোঝার জন্য বিজ্ঞানীরা আগে একটা বেশ চালু পদ্ধতি ব্যবহার করতেন। কিন্তু সমস্যা হলো দেখা গেল যে সেই পদ্ধতিতে একটা মস্ত বড় ভুল ছিল। চলুন তো দেখে নেওয়া যাক পুরনো পদ্ধতিটা কী ছিল আর কেনই বা সেটা ঠিকঠাক কাজ করছিল না। ব্যাপারটা অনেকটা পুরনো দিনের ভিডিও গেমের মতো। মনে আছে, স্ক্রিনের এক পাশ থেকে বেরিয়ে গেলে চরিত্রটা অন্য পাশ দিয়ে আবার ঢুকে পড়ত। ঠিক সেরকম এই পদ্ধতিতে বিজ্ঞানীরা ধরে নিতেন যে প্লাজমাটা অসীম, মানে এর কোনো দেয়াল বা সীমানা নেই। আর গবেষণাপত্রটার এই লাইনটাই কিন্তু আসল সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই যে অসীম গ্যাস মডেল, এটা শুধু কণাগুলোর ছোটাছুটির কারণে যে গতিশক্তির চাপ তৈরি হয় শুধু সেটুকুই মাপতে পারত। কিন্তু বাস্তবতার একটা খুবই জরুরি অংশ এখানে পুরোপুরি বাদ পড়ে গিয়েছিল। আর ঠিক এখানেই আসে সেই যুগান্তকারী আইডিয়াটা, যা পুরো ধাঁধার জট খুলে দেয়। আর সেই ম্যাজিক শব্দটা হলো সীমাবদ্ধতা বা কনফাইনমেন্ট। আগের সিমুলেশনটা আসলে বাস্তবতার সবচেয়ে বড় সত্যিটাকেই পাত্তা দেয়নি। কি সেটা? ভৌত সীমানা, মানে দেয়াল। বাস্তবে তো কোনো প্লাজমাই অসীম না, তাই না? সেটা ল্যাবেই হোক বা মহাকাশে, সবসময় তো কোনো না কোনো পাত্র বা জায়গার মধ্যে আটকা থাকে। তো বিজ্ঞানীরা এবার একটা নতুন রাস্তা নিলেন। তারা এমন একটা ভার্চুয়াল বাক্স বানালেন যার চারদিকে দেয়াল আছে। এবার কণাগুলো আর বেরিয়ে যেতে পারে না, বরং দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে, মানে ঠিক যেমনটা বাস্তবে হয় আর কি। এই নতুন আইডিয়াটা যে কাজ করে সেটা তো প্রমাণ করতে হবে। তাই গবেষকরা একটা বেশ শক্তিশালী সিমুলেশনের সাহায্য নিলেন। চলুন এবার দেখি এই ডিজিটাল পরীক্ষাটা তারা ঠিক কিভাবে সাজিয়েছিলেন। প্রসেসটা ছিল দারুণ গোছানো। প্রথমে তারা একটা ভার্চুয়াল বাক্সে প্রায় ৪,০০০ ধূলিকণা নিলেন। তারপর তাপমাত্রা একদম স্থির রেখে আস্তে আস্তে বাক্সটাকে ছোট করতে লাগলেন। এতে কি হলো? কণাগুলোর ঘনত্ব বাড়তে থাকল, আর তারা প্রত্যেকটা ধাপে প্রেশারটা মেপে যাচ্ছিলেন। আর এরপরই এলো সেই মুহূর্তটা যখন সিমুলেশনের রেজাল্ট সামনে এলো, আর তার সাথেই ডাস্টি প্লাজমার চাপের রহস্যের সমাধান হয়ে গেল। জন্ম নিল একটা একদম নতুন আর অনেক বেশি নিখুঁত একটা সমীকরণ। ফলাফল থেকে দেখা গেল মোট চাপটা আসলে দুটো আলাদা চাপের যোগফল। একটা হলো আমাদের চেনা জানা গতিশক্তির চাপ, যেটা কণাগুলোর ছোটাছুটির কারণে হয়, আর দ্বিতীয়টা হলো একটা একদম নতুন আর প্রচণ্ড শক্তিশালী চাপ, যার নাম স্থির তড়িৎ চাপ। আচ্ছা, যখন ঘনত্ব কম তখন ব্যাপারটা কিন্তু অনেকটাই আদর্শ গ্যাসের মতো। কণাগুলোর ছোটাছুটির কারণে যে গতিশক্তির চাপ, সেটাই তখন মূল চালিকা শক্তি। আর ওই যে নতুন স্থির তড়িৎ চাপ, সেটার প্রভাব তখন প্রায় নেই বললেই চলে। কিন্তু আসল ম্যাজিকটা দেখা যায় এর পরে। যখনই ঘনত্ব বাড়তে থাকে, গতিশক্তির চাপ তো একটু আধটু বাড়ে, কিন্তু ওই স্থির তড়িৎ চাপটা যেন রকেটের গতিতে আকাশ ছুঁতে চায়। আর একসময় এটাই মোট চাপের প্রায় সবটা হয়ে দাঁড়ায়। আর এই বিশাল চাপের পেছনের কারণটা কি? ওই যে দেয়াল, মানে সীমাবদ্ধতা। আর এই আবিষ্কার থেকেই বিজ্ঞানীরা তাদের ফাইনাল সমীকরণে পৌঁছালেন। সমীকরণটা হল P = NT প্লাস বিটা এন স্কোয়ার। এখানে P হল মোট চাপ, এর প্রথম অংশ NT হল আমাদের সেই পরিচিত গতিশক্তির চাপ, আর দ্বিতীয় অংশ বিটা এন স্কোয়ার, এটাই হলো সেই নতুন হিরো স্থিরতড়িৎ চাপ। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা ঘনত্বের বর্গের সাথে বাড়ে, মানে ঘনত্ব দ্বিগুণ হলে চাপ বেড়ে যায় ৪ গুণ। এই দ্বিঘাত সম্পর্কটাই ছিল সেই হারিয়ে যাওয়া সূত্র।
এখন প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা এসব তো হলো কম্পিউটার সিমুলেশনের গল্প, কিন্তু বাস্তব দুনিয়ায় এই আবিষ্কারটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? চলুন এবার সেটাই দেখা যাক। দেখুন, এই নতুন ধারণাটা দিয়ে এখন শনির বলয়ের অনেক ঘটনা ব্যাখ্যা করা যায়। মহাকাশের বিশাল ধূলিকণার মেঘগুলো কিভাবে আচরণ করে সেটাও মডেল করা যায়। শুধু তাই না, ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষাগুলো আরও অনেক নিখুঁত হয়েছে। এমনকি প্লাজমার ভেতরে শকওয়েভ কিভাবে তৈরি হয় সেটাও এখন ভালোভাবে বোঝা যায়। মানে এটা পরিষ্কার যে ওই সীমাবদ্ধতার প্রভাবকে কোনোভাবেই আর উপেক্ষা করা যাবে না। তাহলে এই পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? কথাটা খুব সহজ, কিন্তু দারুণ গভীর। কোনো একটা সিস্টেমকে বুঝতে হলে শুধু তার ভেতরে কি আছে সেটা দেখলেই হবে না, তাকে কোন পাত্রে বা কোন পরিবেশে রাখা হয়েছে সেটাও ঠিক ততটাই জরুরি। দেয়ালটাকে বাদ দিয়ে হিসাব করলে চলবে না। আর এই ঘটনাটা আমাদের একটা অনেক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আচ্ছা ভাবুন তো, পদার্থবিজ্ঞানের এমন আরও কত সরল নিয়ম আছে যার ভেতরে হয়তো এরকমই সব অবাক করার জটিলতা লুকিয়ে আছে, আর সেগুলো শুধু আমাদের আবিষ্কারের অপেক্ষায়।